তো আপনারা দেখেন এটা হচ্ছে হোটেলের বাইকটা। আর এখন আমরা ভিতরে বলবো লবিতে। জোস, পুরাই জোস। ওই গেটটা দেখেন, এই যে রাউন্ড গেট, রাউন্ড গেট ক্লোজ হয়, অন অফ হয়। এই এটা হচ্ছে হোটেল লবি। ও মাই গড, হোটেল লবিটা। উপরটা দেখেন ড্রাগন। চাইনিজ মেইন বিষয় হচ্ছে কি আপনার এই ড্রাগনটা, উপরের ড্রাগনটা, ড্রাগন। এই লবি, তারপরে ভিতরের এটা, আর এদের ঐতিহাসিক কালচারটা ধরে নিতে এই হোটেলের পিছনটা। তো এই হোটেলের পিছনটাতে আপনার আছে ব্যাকগ্রাউন্ড ইজ লাইক কিভাবে আপনাকে দেখেন সব কিছু গোল্ডেন কালার করছে জন্য পুরো লাক্সারিয়াস একটা ফিল আসতেছে। মনে করলে হোটেলটা সব কিছু পুরাই আমি আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমি চাই যে আমার দেশের যে কেউ আসুক এবং আমার সাথে কন্ট্রাক্ট করবেন। আমি আপনাদেরকে জুনি সিটিটা অনেক ভালো ভালো জায়গায় নিয়ে যাব এবং ঘোরাবো। আমারও ভালো লাগবে যে আমার দেশের লোক আসছে। এবং এই জায়গাটা মেন কথা হচ্ছে আমাদের সিটিটা আসলে অনেক সুন্দর, মানে বলার বাইরে। আর এখানকার মানুষজনের মন মানসিকতা খুবই ভালো, অনেক ফ্রেন্ডলি। তো এটাই আর কি, আর কিছু বলার নেই। আপনারা আমার সাথে কন্ট্রাক্ট করবেন, ওকে? এই আর কি। দেখেন একটু ভিতরটা দেখেন ভাইটা। সব কিছু মিলে আমার কাছে আমি বাংলাদেশে অত দামি হোটেলে কখনো যাইনি, সে কারণে আমি বলতে পারতেছি না। আমাদের জাস্ট ওই যে সোনারগাঁও যে হোটেলটা আছে না, বা হোটেল এডিসন, আপনি গেছিলেন ব্রো? আমি কখনো যাই না, বাট ভিডিও দেখছি। বাট ইটস নট দ্য সেম, ইটস নট দ্য সেম। এখানকার টোটালি ডিফারেন্ট। এখানে দোকানও দিয়ে দিয়েছে, এটা সব দিয়ে দিয়েছে ছোট একটা হোটেল, খাওয়ারের হোটেল। এখান থেকে খাওয়ার জন্য মানুষ আসে, প্লে করে, ঘুমায়, এটাই তো। লাক্সারিয়াস জুতা, কাপড় চোপড়, এখানে টুপি আছে, এভরিথিং ইজ পারফিউম আছে, পারফিউম আর গুচির পারফিউম আছে, গুচির ক্যাপ আছে, গুচি সভেজ, ও Rolex. Oh my god, that's a Rolex. রোলেক্স। Everything is Rolex. No. ঘড়ি টড়ি তো সব দামি, কিন্তু আমাদের তো কিনা সামর্থ্য নাই। বিষয় এটাই যে আপনারা যারা আসবেন এখানে প্লে করে দিতে পারবো এতটুকু, এগুলো আমাদের কিনা সামর্থ্য নেই। আর এখানটা আমরা নিজের টাকা দিয়ে আসিনি, মানুষ খাওয়াইতে নিয়ে আসছে জন্য আমরা চলে যাচ্ছি, পিরিমান না একটু মারে দিই, এই আর কি, কিছু বলার নেই। তো এটাই দেখেন ভাই, বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি খুবই পছন্দ করছি। তো এটা হচ্ছে অনেক বড়, এখানে মেবি 10 ফ্লোরে আপনার জিম আছে, মানে। আর এখানকার এই যে বিষয়টা, এই যে এখানে প্রেস করবেন, এটা আপনি প্রেস করবেন, এখানে প্রেস করবেন, যে কোনো একটা লিফট খুলবে, দেন আপনি লিফটে উঠবেন। আপনি যদি খেতে চান 4-এ যাবেন, 3-এ যাবেন, 2-এ যাবেন, এটা হচ্ছে খাওয়ার জায়গা। আর 5-এ যাবেন আরেকটা, মানে এই হোটেলের মধ্যেই, মানে এই হোটেলেরই সবকিছু, মানে জিম আছে, মানে ঘুমানোর মানে হোটেল আছে, অনেক জোস আছে, ভালো লাগছে। মেন কথা হচ্ছে অস্থির। আপনারা সবাই এবার দেখুন লিফটটা কিরকম। লিফটটা অনেক জোস। আপনি মেন কথা হচ্ছে যে এই রেস্টুরেন্টের একটা জিনিস আমি দেখলাম যে কমিউনিকেশন করতেছে সবার সাথে খুবই ভালো, খুবই, মানে এত রেসপেক্ট দিচ্ছে, নিজের কাছে লাক্সারিয়াস মনে হচ্ছে। যে আমার ফ্রেন্ড সবাই দেখো, রানা ভাই। তো এবার নিচে যাব, নিচের একটু ভিতরটা একটু দেখাচ্ছি, জোস পুরাই, Just amazing. Let's go. তো আপনাদেরকে আরো একটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছিলাম। তো আমি ভাইকে বললাম যে ভাই একটা কিন্তু ভিডিও হয়ে যায়, কারণ আমাদের দেশে এগুলো নাই। তো এখানকার হচ্ছে লাক্সারিয়াস বিষয় হচ্ছে যে এখানকার উঁচু বলে, মানে হচ্ছে রেড ওয়াইন, তো খুবই জোস, 12% অ্যালকোহল। যাই হোক, সবকিছু মিলে অনেক ভালো। তো আপনারা যে কেউ এখানটায় আপনি ড্রিঙ্ক করতে পারেন, বাইরেও করতে পারবেন, ভিতরেও করতে পারবেন, হোটেলের ভিতরে বাইরে সবকিছু আর কি করা যাবে। তো মেন বিষয় হচ্ছে যে এখানটা এগুলো কিন্তু দাম একটু দামি বেশি, কারণ এটা যেহেতু একটু লাক্সারিয়াস হোটেল, বাইরে একটু কম দাম। এই তো আপনারা ড্রিঙ্কস করতে চাইলে চায়নাতে ড্রিঙ্কস করার কোনো ব্যাপারই না, পুরাই জোস। এটা জাস্ট একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আমরা যেভাবে হচ্ছে বাংলাদেশে কোকা কোলা কোক খাই, বা হচ্ছে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস খাই, লাইক ওরা এরকম খায় নরমালি। সেটা 12% তো, মানে মাতলামে যেরকম নরমালি এরকম। আমরা বাংলাদেশে যেরকম তারি খাই, what kind of this? এই আপনি তারি খেয়েছিলেন নাকি ভাই? না, আমি জাস্ট শুনছি বা দেখছি। মানে এখানে 12% it's not high, so it's okay. আর আমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের মানে জুনি সিটিতে মেন একটা বিষয় যে এখানকার যে মাওথাই, এটা হচ্ছে রামভাই একবারে ফেমাস, মানে গোটা চায়নাতে অনেক ফেমাস মাওথাই। আর এইখানে আপনি মাওথাই যদি কিনতে চান, অনেক এক্সপেন্সিভও আছে, নরমালি আছে। আপনি
পানির দামের না, মানে পানির দামও যদি মাও খাই খেতে পারেন সেটাও খাইতে পারবেন। আর এখানকার তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই নেই, পুরো আমি এখন ভিতরটা দেখবো। লেটস গো। আমরা এখন আপনাকে দেখাবো যে এখানকার খাবারের পরিবেশনটা কিভাবে করে। পরিবেশনটা যদি আপনারা দেখেন বলবেন যে আসছি কই ভাই, খেতে হবে, এক ঠ্যাপ মারে দিবে। এই যে আমার বন্ধু এইখানে হচ্ছে খাবার এইভাবে ঘুরে ঘুরে খেতে হয় চপস্টিক দিয়ে। মেন কথা হচ্ছে আপনি যদি চপস্টিক চালাইতে না পারেন হাত দিয়ে কিন্তু খাওয়া যাবে না ভাই, না হলে মানুষ কিন্তু এটা পকিন নিয়ে আসছে গ্রাম থেকে ভাই। সো আপনাকে চপস্টিক দিয়ে, আর এটা যেটা দিচ্ছে এটা ড্রিঙ্কস এর জন্য, যেহেতু আমরা মুসলমান আমরা ড্রিঙ্কস করি না দুই ভাই, তো এটা পানি টানি খাবো এইগুলো খাওয়া। বাকি নরমালি খাবার আছে খুবই ভালো আর কি। মেন কথা হচ্ছে যে খুবই ভালো, এই যে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসছে। এটা হচ্ছে মেন কথা হচ্ছে আমাদের একটা আফ্রিকান ব্রাদার আছে, তার মানে পরিবারের সবাই। লেটস গো, বাই বাই।